খুব ভালো এবং খুব আনন্দিত মনের দিক থেকে। তবে আরও একটা মনে হচ্ছে কি আমার দায়িত্বটা অনেক বেশি আমাকে করে দিলেন আর কি। যাই হোক, আমি প্রথমে আমাদের জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছিলেন। এবং 11ই মার্চ আমি কলকাতা থেকে জঙ্গিপুর ফিরে আমি জঙ্গিপুর লোকসভাবাসীর কাছে আমি সে বিচারের ভারের কথা আমি ছেড়ে দিয়েছি এবং জঙ্গিপুর লোকসভাবাসী তিনারা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। আমি জঙ্গিপুর লোকসভাবাসী এবং এই যে আমরা জয় জঙ্গিপুর লোকসভা, আমাদের সমস্ত বিধায়ক, সমস্ত ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ কর্মী, শাখা সংগঠনের জেলা, ব্লক, অঞ্চল এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী, যেমন আমাদের চাচাজান রয়েছে, আমাদের ভাইজান রয়েছে, এরকম একাধিক লোক রয়েছে যেনারা তৃণমূল কংগ্রেসকে হোক বা খলিলুর রহমান হোক ভালোবাসেন, তেনারাও সফল করার জন্য কাজটা করেছিলেন। আপনাদের জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে দ্বিতীয়বার যে নির্বাচিত করেছেন, আমি যে দায়িত্ব নিয়েছি, আমি মনে করি আমি সাংসদ জঙ্গিপুর পুরো লোকসভাবাসী। আমি তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি, কিন্তু আমি সাংসদ হচ্ছি সমস্ত মানুষের জঙ্গিপুর লোকসভাবাসী। আমার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে কি এলাকার আমি প্রচার আমি বলেছিলাম, প্রচার চলাকালীন যে শিক্ষা, স্বাস্থ্য এবং যে সমস্ত বিষয় আমি সংসদে তুলে ধরেছি, যে সমস্ত বিষয় অসমাপ্ত রয়েছে বা এলাকার যে প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়ে আমি এই আগামী 5টি বছর আমার লক্ষ্য, উদ্দেশ্য, লড়াই, আমার দৌড় এবং সবটাই এই জঙ্গিপুর লোকসভাবাসীকে আগে নিশ্চিতভাবে মানুষের দোয়া চাইছি যেন সৃষ্টি থাকে এবং আমি যেমন সততা এবং নিষ্ঠার সঙ্গে যেভাবে গত 5টি বছর কাজ করেছি, আগামীতেও যেন আমি সততা নিষ্ঠার সঙ্গে আরও বেশি থেকে কাজ করতে পারি এবং জঙ্গিপুর লোকসভা যে দায়িত্ব দিয়েছে সেটাও যেন আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। এটা বলা হয়েছে, দেখুন এটা অর্গানাইজ করছে জঙ্গিপুর সংগঠনের জেলা কমিটি আর কি, আমিও ইনভাইটেড। হ্যাঁ, তো আমি তবুও আমাদের মন্ত্রী সাহেবকে আমি বলেছিলাম, তো ওনার খুব একদম ক্লোজ আত্মীয়র বিয়ে রয়েছে এবং ফারাক্কা বিধায়ক তিনি আমাকে বলেছিলেন যে আমি আমার ভাগ্নের মেয়ে আশীর্বাদ করতে যাওয়ার আছে শিলিগুড়ি, তো সেটা আছে কানেবু গিয়েছেন নিজের চিকিৎসার জন্য আর কি, এসবই রয়েছে।